গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। সকলকেই গুড মর্নিং জানাই। আবার একবার নতুন ভিডিওতে স্বাগতম জানাই। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই কাস্ট যে সার্টিফিকেট গুলো আছে শুধুমাত্র ইডব্লিউএস ছাড়া বাকি যে ওবিসি এসটি মানে এসসি এসটি এগুলো এত কাট অফ কেন গেল? আর সত্যি কথা বলতে গেলে জেনারেল মানে বর্ডার ডিস্ট্রিক্টে যদি আমি কথা বলি, জেনারেল থেকে ওবিসির কাট অফ মাত্র ৩ নম্বরের ডিফারেন্স আছে। ১০৬ গিয়েছে জেনারেলে আর ১০৩ গিয়েছে হচ্ছে ওবিসিতে। আর ওবিসিতে মাঠে ডেকেছিল যত সম্ভব ৭২ তে, আর জেনারেল লেগেছিল ৮১-তে। তাহলে তুমি একবার লক্ষ্য করে দেখো যে জেনারেল কত বাড়লো আর ওবিসি কত বাড়লো। জেনারেলের তুলনায় ওবিসি কিন্তু অনেক বেশি কিন্তু কাট অফ গিয়েছে ধরতে গেলে, কারণ ওদেরকে ডেকেছিল ৭২-তে আর ডেকেছে মানে ফাইনাল মেরিট গেছে ১০৩-এ। আর এদেরকে জেনারেলকে ডেকেছিল ৮১-তে, সেখানে গিয়েছে ১০৬। মাত্র ৩ নম্বর এখানে ডিফারেন্স। আগে ছিল ১০ নম্বর ডিফারেন্স, সেখানে হয়ে গেল ৩ নম্বর ডিফারেন্স। তাহলে এবার ভাবতে পারছো যে কোথায় কাট অফটা গিয়েছে। এই যে কাস্ট সার্টিফিকেটে কাট অফটা যাওয়ার একটা কারণ আছে, সেই কারণটা কি? আর সব থেকে মেন যে রিজন, সেটা তো আমি এর আগের দিনই বলেছিলাম যে কোশ্চেনের লেভেলটা অনেকটাই ইজি ছিল, আর ইজি থাকার কারণেই ২০২৪ সালে ১০০-র উপর কাট অফ চলে গেল। আর এই যে কাস্ট সার্টিফিকেটে তারও একটা মানে যে কিছুটা নাম্বার ১০ নম্বরটা ডিফারেন্স থাকা দরকার ছিল, সেটাও কিন্তু নেই, বা ৫ নম্বর ডিফারেন্স দেওয়া ছিল, সেই জায়গায় কিন্তু ৩ ডিফারেন্স। কিন্তু কেন এই ডিফারেন্সটা? একটা কথা যদি বলি, যখন ফর্ম অ্যাপ্লাইড হয়েছিল তখন যখন মানে লিস্ট এসেছিল যে কোন কাস্টে জেনারেল, ওবিসি, এসটি, এসসি, ইডব্লিউএস, এক্স সার্ভিসম্যানে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে। তো সেখানে লক্ষ্য করলে দেখা গিয়েছিল সব থেকে বেশি জেনারেল ছিল, মনে হয় না, যাই হোক ওবিসি ছিল। আর যদি ওবিসি হয় বেশি ছিল, নয়তো জেনারেল বেশি ছিল। আর যদি জেনারেল বেশি থাকে আর ওবিসি, কিছুটা ডিফারেন্স ছিল, জেনারেল আর ওবিসির মধ্যে কিছুটা ডিফারেন্স ছিল। এখন জেনারেল থেকে ওবিসিতে অ্যাপ্লাইডই বেশি হয় আর ওবিসির ভ্যাকান্সিটা থাকে কম। ওবিসির ভ্যাকান্সি থাকে কম মানে ওটা রিজার্ভেশন কোটাতে তো ভ্যাকান্সি কম দেবে। জেনারেলে যতটা থাকছে, জেনারেল ইউ আর আনরিজার্ভে যতটা ভ্যাকান্সি থাকবে, রিজার্ভ কোটায় ততটা ভ্যাকান্সি থাকবে না। তাই রিজার্ভে যে ভ্যাকান্সি গুলো থাকছে তার তুলনায় অনেক গুণ বেশি কাস্ট সার্টিফিকেটে অ্যাপ্লাই হচ্ছে। আর কাস্ট সার্টিফিকেট এখন অনেকের আছে। যদি তোমরা লক্ষ্য করো, রাজ্যে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যদি আমি কথা বলি, ওবিসি এ যেটা কাট অফ একটু কম যেত, সেখান থেকে জেনারেলে এমন কিছু ডিফারেন্স এখন আর থাকে না। কারণ কি? কারণ হচ্ছে এটাই যে প্রত্যেক ঘরে ঘরে সকলের কাছেই ওবিসি এ সার্টিফিকেট হয়ে গেছে এখন। যদি তখন তোমরা দেখবে লক্ষ্য করলে যে ওবিসির তুলনায় জেনারেলে মানে অ্যাপ্লাই হচ্ছে কম, ওবিসির তুলনায় জেনারেলেই হচ্ছে কম, আর জেনারেলে ভ্যাকান্সি থাকে অনেক বেশি। মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে থাকে ভ্যাকান্সি অনেক বেশি, আর রিজার্ভ কোটা ভ্যাকান্সি থাকে অনেক কম। আর ২০২৪ সালেও এসএসসি জিডিতে এমনটাই ঘটেছে যে ওবিসি হিউজ পরিমাণে ফর্ম ফিল আপ হয়েছে। তাহলে যারা ওবিসি কোঠায় আছে, তারা যারা বেশি নম্বর পাবে মানে জেনারেলের কাট অফটা ক্লিয়ার করবে, তাদেরকে তো জেনারেলে কনভার্ট করবেই। আর যারা জেনারেলে কনভার্ট হবে না, হয়তো কেউ ১০০ প্লাস পেয়েছে, তারা ১০২-৩, তারা তো থাকবে ওবিসি কোটাতে, তাই না? ওবিসি কোটা বা এসসি কোটা বা এসটি কোটা, যেসব রিজার্ভেশন কোটাগুলো থাকে, সেগুলোতে অনেক পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে। ধরতে গেলে জেনারেল তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে। আর তারাও তো পড়াশোনা করছে না, জেনারেল ছেলেরাও যেমন পড়াশোনা করছে, ওবিসি ছেলেরাও পড়াশোনা করছে। যদি তুমি লক্ষ্য করো, জেনারেলে কিছু কিছু ছেলে এসছে, তাদের দেখবা ওবিসি হয়তো আছে, তারা কি হচ্ছে জেনারেল কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে, তারা জেনারেলে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার তোমরা অনেকে হয়তো ভাববে, তাহলে কি আমি ওবিসিতে ফিল আপ করবো না? না, ওবিসিতে ফিল আপ কেন করবেন? ওবিসিতে করবে। ৩ নম্বর মানে অনেক বেশি ভাই। হ্যাঁ, ৩ নম্বর মানে অনেক বেশি। হয়তো আমার নিজের চোখে দেখা একটা ছেলে ১০৩, তিনই তার ছিল, সামথিং পয়েন্টের জন্য সে চাকরি পেয়েছে। তাহলে নিশ্চয়ই সে যদি ওবিসিটা না অ্যাড করতো, সে ভাবতো আমার ওবিসিতে বেশি অ্যাপ্লাই হয়েছে, আমি জেনারেল করি, তাহলে জেনারেলে গেল ১০৬ আর সে পেয়েছিল ১০৩, তাহলে সে চাকরিটা পেতো? পেতো না। হ্যাঁ, অন্য দিক থেকে ধরতে গেলে ওবিসিতে কিন্তু অনেক বেশি হাই কাট অফ চলে গেছে, আর জেনারেল থেকে অনেক বেশি হাই চলে গেছে। কারণ হচ্ছে এই বছরে যদি তোমরা লক্ষ্য করো, ওবিসিতে ফর্ম অ্যাপ্লাই সব থেকে বেশি হয়। যদি অন্যান্য স্টেট গুলো লক্ষ্য করো, যেমন আমাদের স্টেটে লক্ষ্য করলে ইডব্লিউএস কাট অফ কম যাচ্ছে, যেমন অন্য স্টেট গুলো দেখবে ইডব্লিউএস কাট অফ সেই জেনারেলের কাছাকাছি যাচ্ছে। অনেক একবার যত সম্ভব ইউপিতে মনে হয় জেনারেল থেকে ওবিসিতে বেশি কাট অফ গিয়েছিল। যাওয়ার একটাই কারণ যে ওবিসিতে অ্যাপ্লাই হচ্ছে বেশি, সকলের কাছে ওবিসি আছে, সকলেই ওবিসি দিচ্ছে।
ওবিসি দেওয়ার কারণে তাদের ওবিসির কাট অফটা বেশি হয়ে যাচ্ছে। এখানে কি করবে? এখানে বোর্ডের কিছু করার নেই, কারণ হচ্ছে ওবিসিতে অ্যাপ্লাই হচ্ছে বেশি, এসসিতে অ্যাপ্লাই হচ্ছে বেশি, এসটিতে ওবিসি মানে অ্যাপ্লাই হচ্ছে বেশি। আর এসসি এসটি ওবিসি যেসব ছেলেরা তারা কি ভাববে যে আমরা কোঠা আছে, আমরা রিজার্ভেশন কোঠা, আমরা পড়াশোনা কম করবো না? কেউ করবে না। সবাই চাইবে আমি জেনারেলে কনভার্ট হবো, জেনারেলে কনভার্ট হলে একটা ভালো পোস্ট পাবো। তাই সকলেই ভালো পড়াশোনা করছে এবং ভালো পড়াশোনা করার কারণে তারা একটা ভালো হিউজ পরিমাণে নাম্বার তুলছে। আর এই বছর তো সত্যি কথা বলতে গেলে এই বছর তো কোশ্চেন ইজি ছিলই। আর সেই ইজি থাকার কারণে আবার তারা পড়াশোনাও করেছে অনেক বেশি, তাই পড়াশোনা করার কারণে এত কাট অফ চলে গেছে। তোমরা যদি সবকিছু লক্ষ্য করো, এবার মোটামুটি মনে হয় যেন 48 লক্ষ না 46 লক্ষ অ্যাপ্লাই হয়েছে। যদি অ্যাপ্লাই লিস্টটা মনে হয় এসছে, আমি ঠিক দেখিনি এখনো পর্যন্ত, যদি আসে আমি শেয়ার করে দেবো। ওখানে দেখবে লক্ষ্য করলে ওবিসির অনেক পরিমাণে মানে অ্যাপ্লাই হয়েছে। ওবিসিতে অ্যাপ্লাই করছে বেশি, কেউ বয়সে ছাড় নিচ্ছে, যাদের বয়সে ছাড় নেই তারাও ওবিসিতে করছে কিছু নম্বরে ছাড় জন্য। যেমন যাদের বয়স 23 বছরের মধ্যে আছে তারা ভাবছে 2-3 নম্বর যে কম নাম্বারটা যাবে সেটাই মেলা। আবার কেউ দিচ্ছে 23 বছরের বয়স বেশি হয়ে গেছে, তারা ওইটা করছে বয়স ছাড়ের জন্য। তাহলে ওবিসিতে সুবিধা নিতে গেলে এরকম কাট অফ তো চলেই যাচ্ছে, কি করবে বলে? এখানে কিছু করার নেই, ওবিসিতে অ্যাপ্লাই হচ্ছে বেশি, এসটিতে অ্যাপ্লাই হচ্ছে বেশি, তার জন্য এত কাট অফ যাচ্ছে। এবার অনেকে ভাবে তাহলে আমি জেনারেলে অ্যাপ্লাই করবো, না না না, এই ভুলটা কেউ করবে না। তোমার ওবিসি থাকলে ওবিসি দেবে, এসটি থাকলে এসটি দেবে, এসটি থাকলে এসটি দেবে, ইডব্লিউএস থাকলে ইডব্লিউএস দেবে, এক্স সার্ভিস হলে এক্স সার্ভিস দেবে। এরকম না, কাস্ট সার্টিফিকেট আছে মানে তুমি দাও, যে তুই 3 নম্বর কম যাচ্ছে সেটাই অনেক। কিন্তু হ্যাঁ, লক্ষ্য করলে জেনারেলের তুলনায় অনেক বেশি, ধরতে গেলে কাট অফ অনেক বেশি চলে যাচ্ছে। সেটাই, কিছু করার নেই ভাই, অ্যাপ্লাই হচ্ছে বেশি, তাই তোমাদেরকে হিউজ পরিমাণে পড়াশোনা করতে হবে। যদি ওই ওবিসির ছেলেরা পড়াশোনা করতে পারে, তুমি কেন পড়াশোনা করবে না? আজকেই একটা ভাই কমেন্ট করেছিল, ভাই এসসি এসটি তে এত কাট অফ কেন যাচ্ছে? কাট অফ যাওয়ার একটাই রিজন, ওখানে অ্যাপ্লাই বেশি হচ্ছে। সকলের ঘরে ঘরে ওবিসি আছে, সকলের সকলের ঘরে ঘরে ওবিসি আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও তাহলে দেখবে তুমি ওবিসি এ প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে ওবিসি এ সার্টিফিকেট আছে। ওবিসি যদিও তো মুসলিমদের হয়, ওবিসি এ দেখবে প্রত্যেকটা মুসলিম ঘরে আছে। তাহলে ওবিসি এমন একটা সময় আসবে যে ওবিসি সকলের হয়ে যাবে, তখন জেনারেলেই মানে ছাত্র খুঁজে পাওয়া যাবে না। কারণ এখন লক্ষ্য করলে তাই তো হচ্ছে না, জেনারেলে ছাত্রই নেই, সব কাস্টে ঢুকে যাচ্ছে, বয়সে ছাড় নিচ্ছে, কেউ 1-2 নম্বরে ছাড়ের নেওয়ার জন্য ঢুকে যাচ্ছে, তাই এত কাট অফ যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই ওইসব ভাবনা ভেবে লাভ নাই, পড়াশোনা করতে হবে, হিউজ পরিমাণে পড়াশোনা করো, যাতে তুমি ওবিসিতে যদি অ্যাপ্লাই করতে চাও তুমি যেন জেনারেলে কনভার্ট হয়ে যেতে পারো। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবে, এবং এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি অনেক উপকারী হবে, মানে অনেক লাভবান হবে, এখান থেকে অনেক কিছু জানতে পারবে। যারা আপকামিং পরীক্ষা দেবে বা নতুন দেবে, বা যারা দিয়েছো হয়তো এই মেরিট লিস্টে আউট হয়ে গেলে, তাদেরও অনেক হেল্প হবে আশা রাখি। আর যারা এখনো পর্যন্ত টেলিগ্রামে জয়েন হয়নি তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, অনেক কিছু ইনফরমেশন টেলিগ্রামে দেওয়া হয়। যারা টেলিগ্রামে জয়েন আছে তারাই জানে কি কি দেওয়া হয়, আর যারা জয়েন নেই তারা কিছু জানতে পারবে না। তারা অবশ্যই একবার টেলিগ্রামে জয়েন হয়ে দেখো যে কি কি ইনফরমেশন দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রাম জয়েন হবে, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটা লাইক করবে, আর তোমাদের যে মূল্যবান মতামত মানে আর কি কমেন্ট, সেটা তোমরা করতে ভুলবে না। তোমাদের কমেন্টের আশাতে আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, প্রত্যেকের কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই তোমাদের মতামত জানাবে এই কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। কোনো কিছু আর বেশি দিন নেই, এই কটা দিনই হচ্ছে তোমার জীবনকে পরিবর্তন করার দিন। তাই এই কটা দিন যে পরিশ্রম করবে আগামী দিনে সে সুখী থাকবে, এই কটা দিন যে আরাম করবে সে আগামী দিনে দুঃখী থাকবে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর পড়াশোনায় মনোযোগ দিও। জয় হিন্দ, বন্দে মাতরম।